তো বাংলাদেশকে বিশেষভাবে যারা নিয়ন্ত্রণ করে তার 80% লোকই প্রায় এখানে বসবাস করে। এই আসনে আমি আজকের নমিনেশন পেপার তুললাম। আমাদের বিভিন্ন থানা আমিররা আছেন, দায়িত্বশীলরা আছেন এবং সঙ্গে বিশেষভাবে আমার আজকে যে নির্বাচনের যে পথ যারা করে গিয়েছে, জুলাই যোদ্ধা যারা, শহীদরা, আহত এবং জুলাই শহীদ ফ্যামিলির মা এবং বাবা, তাদেরকে নিয়ে আজকে আমার এই নমিনেশন পেপার তোলা। এই জন্য আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা 17 আসন, যেটা গুলশান, বনানী, বাসানটেক, ক্যান্টনমেন্ট, বারিধারা, মহাখালী, নিকেতন, এই অঞ্চলগুলো এটার মধ্যে আছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যেখানে বাংলাদেশের যারা নিয়ন্ত্রণ করে, বিশ্বের সঙ্গে যারা তাল মিলিয়ে চলে, ডিপ্লোম্যাটিক জোন এবং ক্যান্টনমেন্ট সবগুলো এই এলাকায়। একই সঙ্গে এখানে আমাদের বেশ নিম্নআয়ের লোকও আছে। করাইল যে বস্তি বলা হয়, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিও এই এলাকাটার মধ্যেই আছে। তো বাংলাদেশকে বিশেষভাবে যারা নিয়ন্ত্রণ করে তার 80% লোকই প্রায় এখানে বসবাস করে। এই আসনে আমি আজকের নমিনেশন পেপার তুললাম। আমাদের বিভিন্ন থানা আমিররা আছেন, দায়িত্বশীলরা আছেন এবং সঙ্গে বিশেষভাবে আমার আজকে যে নির্বাচনের যে পথ যারা করে গিয়েছে, জুলাই যোদ্ধা যারা, শহীদরা, আহত এবং জুলাই শহীদ ফ্যামিলির মা এবং বাবা, তাদেরকে নিয়ে আজকে আমার এই নমিনেশন পেপার তোলা। এই জন্য আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ পরিক্রমার পরে, বিশেষভাবে গেল 17 বছর যে দামি নির্বাচন, যে গুন্ডা পান্ডার নির্বাচন, যে রাতের ভোটের নির্বাচন হয়েছে, এই নির্বাচন থেকে এদেশের মানুষের জন্য নির্বাচনের পথ করে দিয়েছিল জুলাইয়ের একটা চেতনা বা জুলাইয়ের একটা আশা, একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা ছিল আধিপত্যবাদ বা পরিবারতন্ত্র থেকে এদেশের মানুষকে মুক্তি দেওয়া। সেই মুক্তির জন্য কাজ করেছিল। অনেক আশা করে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে মানুষ একটা তাদের উপর দায়িত্ব দিয়েছে। কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আবার যে সংগ্রাম করে যাচ্ছিল আমাদের যে হাদি ভাই, তার শহীদ হয়েছেন তিনি, এটা এই জাতিকে, সাধারণ মানুষকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা ভবিষ্যতে এই যে নতুন জেনারেশন আর জুলাই যোদ্ধাদের উপরে কোনো আঘাত, এটা কোনো ক্রমে সহ্য করবে না। আপনারা দেখেছেন হাদি ভাইয়ের জানাজার মাধ্যমে এদেশের জেনারেশন, এদেশের সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশকে চায় সেটা প্রকাশ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মিডিয়া এবং রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র নতুন করে আবার সেই ফ্যাসিস্টের আমল ফিরিয়ে আনার জন্য পায়তারা করছে। বাংলার জনগণ, এদেশের নিউ জেনারেশন বর্তমানে প্রায় 5 কোটি ভোটার। জুলাই শহীদরা চলে গিয়েছে, আহতরা এখনো এক হাত হারিয়েছে, কিন্তু আর এক হাত নিয়ে কিন্তু আজকে নমিনেশন পেপার তোলার সঙ্গে চলে আসে। এক পা হারিয়েছে কিন্তু আর এক পা নিয়ে কিন্তু চলে আসছে। এক চোখ হারিয়েছে কিন্তু আর এক চোখ নিয়ে চলে আসছে। তারা তাদের 2টা চোখ, 2টা পা, 2টা হাত দিয়ে হলেও এই দেশে মানুষের গণতন্ত্রের যে তাদের যে ভোটাধিকার, তারা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাষ্ট্রযন্ত্রের যারা দায়িত্বে আছেন, তারা 5ই আগস্টের আগে কি ধরনের কাপুরুষ ছিলেন সেই স্মৃতিকে অল্প দিনের মধ্যে ভুলে যেন না। নতুন করে ফ্যাসিস্ট আমলকে ফিরিয়ে আনার জন্য তোষামদিতে আপনারা লিপ্ত হয়ে যেন না। সত্যিকারের জনগণের পালস বুঝে এদেশের সুষ্ঠু নির্বাচনকে সহায়তা করুন, নইলে এদেশের জনতা তাদের আবার তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য নতুনভাবে নেমে যাবে। আমরা সেই জুলাইয়ের স্মৃতি আর চাই না। আমরা সকল ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।